হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্টিল স্টিল দরজা রং করতে হয়, এনামেল পেইন্ট যেটা করে। প্রথম রং মিস্ত্রি কি করে সেটা রং মিস্ত্রির মুখ থেকে শোনেন। আপনি প্রথম কি করছেন? প্রথম গুচ্ছি, প্রথম ঘষা দিছি, শিরিষ কাগজ দিয়ে প্রথম ছাড়াইছি, তারপরে শিরিষ কাগজ দিয়ে গুচ্ছি, তারপরে রং মারতেছি এক পোষ। এক পোস রং মারবেন? আচ্ছা, ঘষাঘষি করেন। এটা কি দিয়ে ঘষলেন? এটা কি, ওইটার নাম কি জিনিসটা? যে এই জিনিস দিয়ে যেটা স্ক্রাব দিয়ে কি করছেন আগে? ময়লা ফেলাইলাম। প্রথম আগে ছাড়া ছিল, ঘষা ছিল, পরবর্তী বিবরণ করছে করে এটা সিমেন্ট আবার ছাড়াইলাম, বসলাম, বসার পরে পোষা দিয়ে পোষা দেন, ভালো করে পোষা দেন। এই যে প্রথম স্ক্রাব দিয়ে এই যত ময়লা ছিল সেটা ফালাইছে। ফালানোর পরে এটা এটারে কি বলে, এটাকে যে যে ন্যাকড়াটা, এটা কি এই মার্কিং কাপড় দিয়ে তারপরে এই যে দরজাগুলোরে পোছাপুছি করবে। এখন পোছাপুছি করার পর আবার এখন এটার পরেই স্টার্ট করবে রং দেওয়া। এটা কি এনামেল পেন? চকলেট? এটা কি আপনার এই ভিডিও দেখে কি যে কেউ রং করা শিখতে পারবে? যে কেউ রং করা শিখতে পারবে আপনার ভিডিও দেখে? রং করা কি বেশি কঠিন কাজ? কঠিন, হ্যাঁ ভাই কঠিন। কেমন কঠিন? দেখা গেল আপনার কঠিন বলে কি, ভিতরের কাজ কঠিন মোটামুটি কম হয়, কিন্তু বাইরে ঝুলের কাজ করতে গেলে কঠিন। ও আচ্ছা। এটা কি ময়লা ঝাড়তেছেন? জি। এটা ঘষার পর যে ময়লাটা ইয়ের সাথে, স্টিলের সাথে লাগছে, সেটা এটা 4 ইঞ্চি না 5 ইঞ্চি ব্রাশ? এটা 5 ইঞ্চি। 5 ইঞ্চি ব্রাশ দিয়ে ঘষে ময়লাগুলো ফালাইতেছেন না? ফালাইতেছে, আগলা ময়লাটি ফালাই দিতেছি। আচ্ছা আচ্ছা। তারপরে রং দিই। আর আর ভিডিও করতে কি করে মানুষ শিখবে কিভাবে? আপনার থেকে দেখে তো মানুষ শিখবে। প্রথম কি করতে হয়? প্রথম কি সাইডগুলো মারতে হয়? প্রথম সাইড, তারপর মাথার মধ্যে এটা কি বানলেন? এই মার্কিন কাপড় বানলেন কেন মাথায়? মাথায় যে ময়লা টলা করে, রুম টুম করে। হ্যাঁ। ও আচ্ছা, এটার জন্য মার্কিন কাপড় বাঁধতেছে। আর গেঞ্জিতে এত রং লাগানো কেন? এটা রং যে ছিটা পড়ে, এটা কি করলে এটা আমাদের কাজের পোশাক করি। এটা 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 রঙের জন্য শুধু খালি পরেন? রং দেন? বারবার তো পোশাক পাল্টানো যায় না, আমাদের একটা দুটা সেট থাকে, তিনটা ব্যবহার করি। এই রঙের সাথে অ্যাকচুয়ালি কি মিক্স করতে হয়? মানে রং কিভাবে রং? রঙের সাথে একটু তাসিন দিলেই হয়। গিরিলেরও একটু তাসিন। এটা এনে কতটুকু তেল, কত লিটার রং এটা এখানে? বড় ডিব্বা আছে, ডিব্বা দেখিনি তো। এটাতে কত লিটার থাকে? 3 লিটার?
এটা তো রঙের না, এটা সিলার। ও, সিলার কয় লিটার থাকে এটাতে? সিলার থাকে 3 লিটার। 3 লিটার না 4 লিটার? এটা 4 লিটার না? 4 লিটারের সাথে কতটুকু তারপিন মিশাতে হয়? এটা ঠিক না, এটার সাথে সিলারের সাথে 4 কেজির সাথে 1.5 কেজি নাহলে 2 কেজি পানি দিলে 2 কেজি বাড়ে। 4 কেজির সাথে 2 কেজি সিলার দিতে হয় না? না, পানি। পানি ডিস্টেম্বারের কতটুকু কি করতে দিতে হয়? ডিস্টেম্বারের কথা বলতে। রোংডা, হ্যাঁ, রোংডা এটা পুরো একটা ডিবা ওখানে আছে, বড় বড় ডিবা। বেশি গেলে অনুমান তাফিন আপনার 200 গ্রাম দিলেই হয়। 4 লিটারের সাথে? হুম, মানে 4 লিটারের সাথে 200 গ্রাম তারফিন। তাফিন 4 লিটার এনামেল পিন রঙের সাথে 200 গ্রাম 200 গ্রাম তারফিন। তাফিন। আচ্ছা, ওকে। হ্যালো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি 4 কেজি এনামেল প্রিন্টের সাথে 250 গ্রাম তারফিন দিলে সবচেয়ে বেটার। অগ্নিস্ত্রীর কথা অনুযায়ী আপনারা যদি কেউ বাসা বাড়িতে রং করতে চান তাহলে আপনারা 4 লিটার রঙের সাথে 250 গ্রাম তারফিন দিতে পারেন। 250 গ্রাম তারফিন দিয়ে আপনি রং করতে পারেন। তো এটা আমরা জাস্ট দেখাচ্ছি যাদের এখানে মিস্ত্রি পাওয়া যায় না, যাদের মিস্ত্রি পাওয়া যায় না নাই, তাদের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা। অনেক সময় মিস্ত্রি পাওয়া যায় না, নিজেরাই রং করতে পারবেন, এটার জন্য আর কি ভিডিওটা বানানো। ভিডিওটা বানিয়েছে এই জন্যই সঠিক। আর কিছু হালকা অভিজ্ঞতা হলো, যারা কখনো রং করেন নাই, রং করতে দেখেন নাই, তাদের জন্য এটা। বা রং যে কেউ করতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী রং করলে তো আরও ভালো হয় রং করাটা। মানে একটা নিয়ম আছে, মানে রংটা তো অনেক গাঢ় থাকে অ্যাকচুয়ালি। তারফিন মিশিয়ে নেন তাহলে রংটা একটু পাতলা হয়, দেখা গেছে রঙও দেখতে সুন্দর লাগে। জাস্ট এই জিনিসটাই শেয়ার করা আপনাদের সামনে, আর কিছু না। মোটামুটি একটা আইডিয়া হইলো, নিজের বাসায়ও রং করতে পারলেন। ভিডিওটা, আমাদের ভিডিওগুলো, সব ভিডিওগুলোই একটু লং, কারণ আমরা লং ভিডিও দিয়ে যাতে মানুষ প্রপারভাবে কাজটা শিখতে পারে। শর্ট ভিডিও দিলে কাজটা প্রপারভাবে মানুষ শিখতে পারে না, এই জন্য আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে আর কি। ও যেভাবে যেভাবে তুলিটা টানতেছে সেম ওইভাবে তুলিটা টানবেন। এইভাবে করলে রঙে যে গিল্টি গিল্টি ভাবটা থাকে, ওটা শাখা শাখা ভাবটা এটা পড়বে না। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে তারপর রং করবেন। আমি যতটুকু সম্ভব পারতেছি নিজেভাবে রং করে সেভাবে ভিডিও করার। গ্রিলের 4-5টা ভালো করে দেখে রং করে নেবেন। এটা হচ্ছে এই এনামেল পেন্টে রং করলে কিছু কিছু জায়গায় থেকে যায়, এই জন্য এটা সময় নিয়ে কাজ করা ভালো। দেখা গেছে রং করার পরে কিছু কিছু অংশ বাকি থাকে, মানে মিসিং থেকে যায়, তাই জন্য একটু ভালো করে কেয়ারফুলি রং করলে ওই মিসিং জিনিসটা থাকে না। একটু সে সাইড বর্ডারগুলো আগে রং করতেছে, তারপরে সমান অংশগুলো দেখা গেছে ডাইরেক্ট টান দিবে, এটাই।
আসছে। ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি আপনাদেরকে যারা জানেন না কাজ তাদেরকে একটু শেখানোর জন্য। যদি আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে না দেখেন তাহলে মনে হয় না প্রপার কাজটা আপনি শিখতে পারলেন। প্রপার কাজটা শিখতে পারলেন। প্রপার কাজটা শিখতে গেলে ফুল ভিডিওটা দেখতে হবে। একটু লং হলেও জিনিসটা আপনি প্রপারভাবে শিখতে পারলেন না। আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্য একটাই, যাতে আমি যে ভিডিওটা বানাইছি সেই ভিডিওটা যাতে আপনারা শিখতে পারেন, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো একটু কষ্ট করে যদি দেখেন তাহলে হয়তো একটু শিখতে পারলেন জিনিসটা। দেখা গেছে মিস্ত্রির সমস্যার কারণে কী কারণে এটা এটা একটা 4 ইঞ্চি ফোম, একটা স্ট্যান্ড 5 ইঞ্চি। এই 4 ইঞ্চি ফোম স্ট্যান্ড কিনে নিলে এই যে সাইড বর্ডারগুলো যেভাবে রং দিছে এটা কিনে নিলে মানে খুব দ্রুত রং হয়ে যায় এটা দিয়ে। এটা একটা রুলার। হ্যাঁ রুলার, এটা হচ্ছে 4 ইঞ্চি। এটা সাইডটা মারলাম, মারার পর এটাকে টানলে ঘুরাতে হবে। এটার দাম কত? এই স্ট্যান্ডের দাম আর রুলারের দাম? রুলারের দাম 20 টাকা, আর স্ট্যান্ডের দামটা কত আমি জানি না, আমি এখনো চিনি নাই তো। স্ট্যান্ডের দাম জানেন না? না, অনুমান 100 টাকা, অনুমান 100 টাকা, মেবি 100 টাকা। অনুমান। পালাইতেছে पायल की खनकाई अब तो। রুলার দিয়ে আসলে রং করা খুবই ইজি। হ্যাঁ, কতক্ষণ লাগলো একটা দরজা রং করতে? আমার তো একটা দিচ্ছি, এটার জন্য একটু চালু হয়ে যাবে, পরে ফিনিশিং দিতে গেলে নিচে একটা 20 মিনিট একটা দরজা দিলে তৈব সব জায়গায়।